নমস্কার বন্ধুরা, ভিলেজ হোম কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাছের কালিয়ার রেসিপি, যেটা আমি শোল মাছ দিয়ে করব। আমি যেভাবে করব আপনারাও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। চলুন কীভাবে বানাই দেখে নিই। আমি এখানে একটা মাঝারি সাইজের শোল মাছ নিয়েছিলাম। আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অল্প করে দিয়ে দেবেন গুঁড়ো লঙ্কা গুঁড়ো। গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলে মাছটা খেতে খুবই ভালো লাগবে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। দশ মিনিট পর কড়াই দিয়ে দিচ্ছি তেল। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য পরিমাণ জিরে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল, ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা। স্বাদ মতন নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটাতে মশলাটা যত ভালোভাবেই কষবেন তত খেতে ভালো লাগবে। মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি।
ভেজে রাখা মাছগুলো একটু দিয়ে দেবো। দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আপনারা চাইলে জল দিয়ে তারপরে মাছ ভাজাটা দিতে পারেন, কিন্তু মশলার সঙ্গে মাছটা এরকমভাবে কষিয়ে নিয়ে খুবই খেতে ভালো লাগবে। দু মিনিটের জন্য এরকমভাবে রেখে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এটা কালিয়া হবে, বেশি জল দেব না। এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট পর আসছি। ঢাকনাটা খুলে দেখে নিয়েছিলাম, রান্নাটি আমাদের হয়ে গিয়েছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।